وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ। আল্লাহ বলেন, যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলাম, বিকালিমাতিন, একটা নয় বরং একাধিক পরীক্ষা করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একাধিক পরীক্ষা করেছেন। নবী আম্বিয়া কেরাম এবং সমস্ত সাহাবে কেরাম আল্লাহর কাছে যে বেশি দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি বেশি পরীক্ষা করেন। সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। আল্লাহর বান্দার মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা কাদেরকে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল আম্বিয়া। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা দেন নবীদেরকে, সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা দেন নবীদেরকে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর পরবর্তী অনুযায়ী ধাপ অনুযায়ী আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই জন্যই তো আমরা শুনেছি আইয়ুব আলাইহিস সালামকে কি পরিমাণ পরীক্ষা করেছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছেন, পুরো নবী করাতে দ্বিখণ্ডিত হয়েছেন। এক কথা, যে সমস্ত নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে উন্নতি শিখর দান করেছেন। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল। আল্লাহর খলিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক পরীক্ষা দ্বারা পরীক্ষা করেছেন। কোরআনের শব্দে এসেছে, আয়াতের শব্দে বিকালিমাতিন। কালিমাতুন জমা হলো কালিমাতুন, বহু বচন, মানে একাধিক পরীক্ষা করেছেন, একাধিক পরীক্ষা করেছেন, কঠিন কঠিন পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে জন্ম হয়েছিল ইরাকের বাবেল শহরে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল। বাবেল শহর শাসন করত নমরুদ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। নমরুদ ইরাকের বাবেল শহর শাসন করত। জ্যোতিষীরা নমরুদকে বলে দিল, নমরুদ, কিছুদিনের মধ্যে এমন একজন শিশু এই দুনিয়াতে আগমন করবে যে এসে তোমার সমস্ত রাজত্ব সে ধ্বংস করে দিবে। বাদশারা তো রাজত্বের পাগল ছিল। নমরুদ দেশের মধ্যে ফরমান জারি করল, আজকে থেকে যত মানুষ, যত ছেলে জন্মগ্রহণ করে সমস্ত ছেলেদেরকে হত্যা করে ফেলা হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে দুনিয়াতে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে দুনিয়াতে পাঠাবেন, দুনিয়ার হাজার মানুষ মিলে ওইটাকে ঠেকাতে পারবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন, আমি ইব্রাহিমকে প্রেরণ করব। ইব্রাহিমকে প্রেরণ করে নমরুদের সমস্ত রাজত্ব আমি ধ্বংস করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের ঘনিষ্ঠ একজন সেনাকর্তা, যার নাম ছিল আজার। নাম কি? আজার ছিল নমরুদের সেনা কর্মকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজারের ঘরে ইব্রাহিমকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আজারের ঘরে প্রেরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন। যখন একটু কিছু কিছু বুঝতে পারে, কথা বলতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মানুষ কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে। যখন সূর্য ওঠে অনেকে সূর্যকে ভক্তি করে, আবার অনেক মানুষ চন্দ্রকে ভক্তি করে। কেউ তারকা পূজা করে, কেউ পাহাড় পূজা করে, পাথর পূজা করে, কেউ মূর্তি পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম এগুলা দেখে তার মনোপুত হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের মনে সংশয় সৃষ্টি হলো, এই পাথর তো মানুষকে সৃষ্টি করতে পারে না, চন্দ্র মানুষকে সৃষ্টি করতে পারে না, চন্দ্র তো মাবুদ হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম একাই তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল আজর, সে ছিল মূর্তি পূজক। আজর সে ছিল মূর্তি পূজক, শুধু মূর্তি পূজা করতো না, আজর মূর্তি বানাইতো, বানায়া রব বানাইতো, বানায়া মানুষের কাছে তাদের রবকে বিক্রি করে দিত। বলে নাউজুবিল্লাহ, মানে রবকে বিক্রি করে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তার ঘর থেকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আমার পিতা, আপনি তো মূর্তি পূজা করতেছেন, আপনি যে প্রভুর ইবাদত করতেছেন উনি তো আসল প্রভু না, উনি আসল প্রভু না। আপনি এমন একটা জিনিসের ইবাদত করতেছেন যে মানুষের সাহায্য ছাড়া লড়াচড়া করতে পারে না, আপনি তো পথভ্রষ্টতার মধ্যে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলতেছেন, বাবা আপনি তো এমন জিনিসের ইবাদত করেন মা লা ইয়াসমাউ, যে কথাও শুনে না, চোখেও দেখে না। এমন মূর্তির পূজা আপনি করেন যেটা দেখতেও পারে না, কথাও শুনতে পারে না। মূর্তি কথা শুনতে পারে, দেখতে পারে, দেখতেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আপনি তো এমন জিনিসের ইবাদত করেন যেই জিনিস কার উপকার করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এমন জিনিসের ইবাদত করেন যেটা কার উপকার করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি লা তা'বুদু শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আপনি মূর্তি পূজা ছেড়ে দেন, শয়তানের পূজা ছেড়ে দেন। আমি আপনাকে এমন একটা পথ দেখাবো, এমন পথ দেখাবো যে পথ আপনাকে মুক্তির রাস্তা দেখায় দিবে। আপনি মূর্তি পূজা ছেড়ে দেন। বাবা, সন্তান বাবাকে দাওয়াত দিচ্ছেন সর্বপ্রথম। দেখেন, যদি ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম তার ঘর ঠিক না করতেন, বাবাকে দাওয়াত না দিতেন, বাবাকে দাওয়াত না দিয়ে যদি বাহিরে দাওয়াত দিতেন, বাহিরের লোকেরা বলা বলি করতো, এই মেয়ে আগে তোমার ঘর ঠিক করো, ঠিক কিনা, আগে তোমার ঘর ঠিক করো মেয়া, তোমার বাবাই তো মূর্তি পূজা করে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তার বাবাকে দাওয়াত দিতে লাগলেন। কিন্তু কপাল পোড়া বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কবুল করলো না। শুধু দাওয়াত কবুল করলো না এরকম না, বরং ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্নভাবে মারার হুমকি দিতে লাগলো যে, ইব্রাহিম তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলো, তুমি থাকতে পারবে না, তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। হেদায়েত নাই কপালে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবাকে দাওয়াত দেন, বাবা আযর বলতেছে, ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তুমি যদি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলা না ছেড়ে দাও, লা আরজুমান্নাকা, তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। দিন তো কবুল করলোই না, বরং ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য পাগল হয়ে গেল। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম পরিস্থিতি ভিন্ন রূপ দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জন্য দোয়া করলেন, সালামুন আলাইকা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার হেদায়েত আপনার কপালে মিটুক। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে গেলেন, পুরা বাবেল শহরকে দাওয়াত দিতে লাগলেন, বাহিরে দাওয়াত দিতে লাগলেন, গোটা বাবেলবাসীকে দাওয়াত দিতে লাগলেন, মানুষকে বুঝাতে লাগলেন মূর্তি পূজা করা যাবে না, চন্দ্র এটা প্রভু না, সূর্য এটা প্রভু না, গ্রহ নক্ষত্র প্রভু না। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে যুক্তি দিতে লাগলেন, যুক্তি। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় যখন দেখলেন রাতে আকাশের মধ্যে মিটিমিটি করে তারকা জ্বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, হাদা রব্বি, এটা আমার রব। কিছুক্ষণ পরে যখন চন্দ্র উদিত হলো, চাঁদ উদিত হওয়ার কারণে, চন্দ্রের আলোর কারণে তারকার আলোগুলো নিভে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, তারকা আমার প্রভু হতে পারে না, কারণ আমার প্রভু যিনি হবেন ইনি কখনো ধ্বংস হবেন না। যিনি আমার প্রভু হবেন ইনি কখনো ধ্বংস হবেন না। কিছুক্ষণ পরে দেখলেন চাঁদ উঠল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ছোট্ট বয়স, উনি ভাবলেন হয়তো এই চন্দ্রটা অনেকটা বড়, এটা হলো আমার প্রভু হবে। কিছুক্ষণ পরে যখন এই চন্দ্রটাও ডুবে গেল, সকাল হয়ে গেল, চাঁদ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখলেন, না, এখন তো দিকে চাঁদ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম উনি বিশ্বাস করলেন, না, এই চাঁদও আমার প্রভু হতে পারে না, কারণ আমার প্রভু এক সময় থাকবে আর এক সময় থাকবে না, এরকম হতে পারে না। সকাল হয়ে গেল, সুবহে সাদেকে পরে যখন দেখলো বিরাট আকারে সূর্য উঠতেছে, অনেক তেজস্বী, পাওয়ার আছে, আলো আছে, গরম আছে,
ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এটাই তাদের প্রভু। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এটাই তাদের প্রভু, তার প্রভু। কিন্তু যখন সারাদিন গড়ায়, যখন সন্ধ্যা আসলো, সন্ধ্যার পরে যখন দেখা গেল সূর্যটাও অস্ত হয়ে গেছে, সূর্যটাও নাই, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, এই সূর্য আমার প্রভু হতে পারে না, সুতরাং কোনো মাখলুক আমার প্রভু হতে পারে না। আমার প্রভু হলেন এমন একজন সত্তা যিনি সর্বসময় তিনি বিদ্যমান, সব সময় যিনি আছেন, ইনি হলেন আমার প্রভু। এগুলো কোনো কিছু আমার প্রভু না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, তোমরা কেউ তারকার পূজা করো, কেউ সূর্যের পূজা করো, কেউ চন্দ্রের পূজা করো, সবগুলাই ধ্বংসশীল, সব কিছু ধ্বংস হবে, কিন্তু এইগুলা প্রকৃত প্রভু না। তোমরা যে শিরিক করো এইগুলা থেকে আমি মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রভু হলো তিনি যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, যিনি সব সময় থাকেন, সব সময় থাকেন, সব সময় থাকবেন, ইনি হলেন আমার প্রভু। আমি তোমাদের মতো শিরিক করতে পারি না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, নমরুদ এবার আবার ইব্রাহিমের উপর ক্ষিপ্ত হয়ে গেছে। যখন দাওয়াত দিতে শুরু করলেন, নমরুদ চিন্তা করতে লাগলো, ইব্রাহিম যদি এভাবে দাওয়াত দিতে থাকে তাহলে তো আস্তে আস্তে আমার রাজত্ব সব নষ্ট হয়ে যাবে, সব মানুষ তার ধর্মের অনুসরণ করে ফেলবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ তার মন্ত্রী পরিষদকে নিয়ে বৈঠক বসলো। দেশের মধ্যে দেখবেন আকস্মিক কোনো সমস্যা দেখা গেলে প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রী পরিষদ, উপদেষ্টা, সচিব এদেরকে নিয়ে একটা পরামর্শ বসে, কি করা যায়, এই দুর্যোগে কি করা যায়, পরামর্শ দিন। একটা সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে। এবার নমরুদ সংসদ বসলো, বলতেছে কি করা যায়, এই ইব্রাহিমকে কিভাবে ঠেকানো যায়। সবাই খেয়াল দেন, ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ বলতেছে ঠিক আছে, লাস্ট পর্যায়ে আমি ইব্রাহিমের সাথে একটু বাহাস করব, মানে মোজাকার আলোচনা করব, ইব্রাহিমকে আমি এমন এমন প্রশ্ন করব যে ইব্রাহিম সেটার উত্তর দিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ছোট, বেশি বড় না। ডাকা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে, রাজপ্রাসাদে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতেছে, ইব্রাহিম, তোমার প্রভু কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রভু মানুষকে সব কিছু জন্ম দিতেও পারে, মৃত্যুবরণও করতে পারে, মারতেও পারে, জন্ম দিতেও পারে। নমরুদ বলতেছে, আরে এটা তো আমিও পারি, তোমার প্রভু যেটা পারে এটা তো আমিও পারি, বলে নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার প্রভু হলো এমন একজন প্রভু যিনি মানুষকে জন্ম দেয় আবার মৃত্যুবরণ করে। নমরুদ বলে, আনা উহয়ী ওয়া উমীত, এটা তো আমিও পারি, আমিও তো মারতে পারি, আমিও তো জীবন দিতে পারি। জেলখানা থেকে দুইজন লোককে আনা হলো, একজন লোককে ইব্রাহিমের সামনে মেরে ফেললো, আর একজন লোককে ছেড়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, দেখো তোমার প্রভু যেটা পারে এটা আমি হতে পারি, সুতরাং আমি হলাম বড় প্রভু, বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমার প্রভু তো শুধু এইটা পারেন না, আরো অনেক কিছু পারেন, তো কি পারে বলো, বলো, আমিও পারি এটা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার প্রভু প্রত্যেক দিন সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে ডুবান। আপনি যদি প্রভু হয়ে থাকেন, আগামীকালকে সকালবেলা পশ্চিম দিক থেকে সূর্য তুলেন, পূর্ব দিকে ডুবান। এটা কি পারবে? চুপ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ চুপ হয়ে গেল, তার কোনো কথা নাই, চুপ হয়ে গেল। যারা ঈমান আনার বুঝতে পারলো, ঈমান আনলো, কিন্তু নমরুদের কপালে ঈমান নাই, হেদায়েত নাই। নমরুদ সে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য চেষ্টা করতে লাগলো। সে দেখলো যে না, ইব্রাহিমকে যুক্তি তো খাটানো যায় না, ইব্রাহিমের সাথে বহস করে পারা যায় না, ইব্রাহিমের জিত হয়ে গেছে। আল্লাহ তাআলা যাকে সম্মান দিতে চান তার সম্মান কেউ নষ্ট করতে পারবে? পারবে না। এবার নমরুদ, সে তো দেশের বাদশাহ, তার অর্ডারে প্রশাসন, তার অর্ডারে সেনাবাহিনী, তার অর্ডারে সব কিছু চলে। এবার সে একটা কৌশল করলো।
ইব্রাহিম যদি দুনিয়াতে থাকে তাহলে একটার পর একটা সমস্যা ঘটাবে। সুতরাং তার থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা একটাই, ইব্রাহিমকে মেরে ফেলতে হবে। কিভাবে মারতে হবে? এমনভাবে মারতে হবে, একটা হচ্ছে গুম। আপনি একজনকে গুম করে নিয়ে গেছেন, তাকে যে মারছেন, যারা মারলো তারাই দেখলো, অন্য কেউ দেখলো না। কিন্তু নমরুদ এমন বড় পাপিষ্ঠ ছিল যে ইব্রাহিমকে মারতে হবে এমনভাবে যে সমস্ত মানুষ দেখবে ইব্রাহিমের রবের যে ক্ষমতা নাই, আমার যে ক্ষমতা, এটা মানুষ দেখতে হবে। কি করতে হবে? বিশাল করে একটা আগুনের কুণ্ডলি করতে হবে, আগুন জ্বালাতে হবে, ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলানো হবে, আগুনে পুরি সারকার হয়ে যাবে, মানুষ দেখতে পারবে আমি নমরুদের ক্ষমতা আছে। ইব্রাহিম আলাইহিসসালাম এত পরীক্ষার মধ্যে উনি বিচলিত হন নাই। ইব্রাহিম আলাইহিসসালাম, ওনার ইমানি শক্তি ছিল, উনি একাই ছিলেন তাওহীদের অধিকারী, আর সমস্ত মানুষ ছিলেন কুফর মুশরিক। শত চেষ্টা করার পরও ইব্রাহিম আলাইহিসসালামকে তাওহীদের পথ থেকে দূরে সরানো যায় নাই। সমস্ত কাফেররা বলল, হারিকুহু ওয়ানসুরুহু আয়াতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হোক, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের মূর্তি পূজাকে সাহায্য করো, মূর্তিকে সাহায্য করো। সেই জন্য বিশাল আকারে একটা আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। নির্দিষ্ট দিনের মধ্যে সেনাবাহিনীর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চান, দেখি আমার ইব্রাহিম ইমানের জন্য, তার জীবনের জন্য ইমান বিক্রি করেন না ইমানের জন্য জীবন বিসর্জন দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষা সহনশীল মেনে নিলেন। বিরাট বড় একটা চড়ক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হলো, আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের চেয়ে ইমানের দাম বেশি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, বারদাউ ওয়া সালামা। আল্লাহ বলেন নাই ঠান্ডা হয়ে যাও, কারণ ঠান্ডা হয়ে গেলে ঠান্ডাও তো এক প্রকার শাস্তি। আল্লাহ বলেন এমন ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামা, যেটা ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আমার জীবনে যে কয়েক মুহূর্ত এই আগুনের ভিতরে ছিলাম, আমার কাছে মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে ভালো আনন্দের দিনগুলা ওই দিনগুলা ছিল। সুবহানাল্লাহ। কোন তাফসীরে কিতাবে আসছে, যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে হাসতেছেন, জান্নাতের ফলগুলা খাচ্ছেন, আগুন তার একটা পশম পর্যন্ত করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। নমরুদ বলতেছে, আগুন তোর শক্তি কি নাই? তুই তো ইব্রাহিমকে জ্বালাইতে পারতেছিস না, তোর শক্তি নাই। কোন তাফসীরে কিতাবের মধ্যে আসছে আগুন কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি কথা বলার শক্তি দেয়, কথা বলতে পারে কি পারে না? আগুন আল্লাহর কাছে ক্ষমতা চায়, আল্লাহ আমি তো কোনোদিন কথা বলতে পারবো না, কথা বলতে পারি না। নমরুদ আমাকে একটা প্রশ্ন করেছে, আমার মধ্যে জ্বালানোর শক্তি আছে না নাই? আমাকে একবার কথা বলার শক্তি দিয়ে দেন, নমরুদের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দে। আল্লাহ জবান দিয়ে দিলেন। আগুন বলতেছে, নমরুদ তুমি তো মনে করছো আমার মধ্যে জ্বালানোর শক্তি নাই, আসো একবার তুমি আসো, দেখো জ্বালানোর শক্তি আছে না। তুমি আসো ভিতরে। এরপরও কপাল পোড়া নমরুদের কপালে হেদায়াত নাই। যখন দেখলো আগুনের মধ্যে ফেলাও ইব্রাহিম আলাইহিস সালামকে দমানো যায় না, তাকে মূর্তি পূজা থেকে বিরুদ্ধে কথা বলা থেকে সরানো যায় না, এবার বলতেছে নমরুদ, না তাকে দেশে রাখা যাবে না, এই দেশে ইব্রাহিম আলাইহিস সালামের থাকা নিষেধ, তাকে অন্য দেশে চলে যেতে হবে। সরকার নিয়ম করছে, এখন তো মানতে বাধ্য, সে দেশের শাসক। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন সিরিয়া চলে গেলেন, ছিলেন ইরাক থেকে সিরিয়া চলে গেলেন, সিরিয়া থেকে উনি ফিলিস্তিন চলে গেলেন, ফিলিস্তিনে দিনের দাওয়াত দিলেন, তারপর আবার মিশরে চলে আসলেন। দেশ ত্যাগ করা এটাও একটা পরীক্ষা। আপনি এই দেশ ছেড়ে কতদিন থাকতে পারবেন? যারা বর্তমানে দেশ ছাড়া আছেন, দেশের মাথা ছিল এক সময়, এদের তো সব ছিল, এরা এই দেশ থেকে যাওয়ার আগে শত শত বাড়ি, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা অন্য দেশে পাচার করছে।
তাদের যখন পাপের শাস্তি হবে, তারা এই টাকা দিয়ে তারা সেখানে বুক করবে, আরাম আয়েশ করবে। এই টাকা সেখানে পাচার করেছিল, এই জন্য তারা শান্তিতে থাকতে পারছে। কিন্তু আগে এরকম ব্যবস্থা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম দেশ চাললেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, 80 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা অর্ডার দিলেন, ইব্রাহিম তুমি তোমার খতনা করো। 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করলেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, একটা সন্তান যদি দেন তাহলে আমার বংশটা জারি থাকবে, একজন সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চান, রব্বি হাবলি মিনাস সলিহিন, একজন নেককার সন্তান আমাকে দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ ইব্রাহিমকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দিয়ে দিলাম। সহনশীল পুত্র, বিগুলামিন হালিম, শুধুমাত্র সন্তান না, বরং সহনশীল সন্তান। সহনশীল সন্তান কারিগর সামনে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে একজন সন্তান দান করলেন, সেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। সেই সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। বিবি হাজারার ঘরে 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্তান হয়েছেন, তার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। 86 বছর বয়সে যখন সন্তান হবে, একজনের সন্তান হয় না, বৃদ্ধকালে সন্তানটা হয়েছে, বলেন এই সন্তানের প্রতি মায়া কিরকম থাকবে? আল্লাহর কাছে দোয়া করতে 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 একজন সন্তান দিছি, এই সন্তানের প্রতি বাবার মায়া কম থাকবে না বেশি থাকবে? শুধু বেশি না, অনেক বেশি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ইব্রাহিমকে বলতেছেন, ইব্রাহিম তুমি তো খলিল, এমনি খলিল হবে না। ইব্রাহিম যে খলিল হয়েছে খলিলুল্লাহ, এমনি খলিলুল্লাহ হয় নাই। আমাদের তো মানুষের নাম ইমান আলী, আসলে ইমানের গন্ধও নাই অনেক মানুষ, এবং মানে আছে না অনেকেই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে খলিল হয়েছেন, উনি কি পরিমাণ পরীক্ষা দিয়ে খলিল হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তোমার আরেকটা পরীক্ষা হচ্ছে, তোমার এই যে শব্দ, যে সন্তান আছে, এই সন্তানকে এখান থেকে, এই ইরাক থেকে হাজার হাজার মাইল দূরে মক্কা, আজকে তো সেখানে অনেক কিছু আছে, কিন্তু ওই সময়ে মক্কায় কিছুই ছিল না, শুধুমাত্র মরুভূমি। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইব্রাহিম তোমার এই স্ত্রী এবং এই সন্তানকে ওই দূর হাজার হাজার মাইল দূরে মরুভূমিতে রেখে আসো, এটাই আমি আল্লাহর অর্ডার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পঞ্চম পরীক্ষা করলেন। সন্তান স্ত্রীকে হাজার হাজার মাইল দূরে নিয়ে গেলেন, যখন মক্কা শরীফের কাছে, যেখানে আজকে বাইতুল্লাহ মানুষ তওয়াফ করে, ওইটার পাশে রাখলেন। মরুভূমির মধ্যে কোনো গাছ নাই, কোনো পালা নাই, কোনো মানুষ নাই, কোনো জীবজন্তু নাই, কোনো ছায়া নাই, রৌদ্রের মধ্যে ফেলায় রাখলেন। যখন ফিরে আসেন, বিবি হাজারা জিজ্ঞাসা করে, বিবি হাজারা তাকায় থাকে, দেখে ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলে না, ফালায়া রাইকা চলে আসতেছেন। সাথে মাত্র এক থলে খেজুর আর এক মস্ক, মানে এক কলসি পানি, এটা রেখে উনি চলে আসতেছেন। হাজারা তাকায় আছে, দেখি ইব্রাহিম কিছু বলে কিনা, কিছু বলে না। অবশ্যই হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী আপনি যে কাজটা করলেন, আমাদেরকে এখানে রেখে গেলেন, সেটা কি আপনার ইচ্ছাই না আল্লাহর ইচ্ছাই? আর কিছু জিজ্ঞাসা করলেন না, এটা বললেন না, এখানে কেন রেখে গেছেন, আপনার কি আন্দাজ নাই, ছোট বাচ্চা কি খাবে কি খাবে, কিচ্ছু বলেন নাই। জিজ্ঞাসা করলেন, এটা কি আপনার ইচ্ছা নাকি আল্লাহর ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়ায় উত্তর দিলেন, আমার ইচ্ছা না, এটা আল্লাহর ইচ্ছা। বিবি হাজরা বললেন, যদি আল্লাহর ইচ্ছায় আপনি এটা করে থাকেন, আমি কোনো চিন্তা করি না, যে আল্লাহ আপনাকে এখানে রেখে দেওয়ার আদেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাবার দাবারের নিরাপত্তার ব্যবস্থা করে দিবে। যেই আল্লাহ তাআলা আমাকে এখানে রাখার জন্য আদেশ করেছেন, আমি চিন্তা করি না, সব কিছু ওই আল্লাহই করে। বলেন সুবহানাল্লাহ। বিপদের মধ্যে দেখেন তার স্ত্রীর ধৈর্যশীল কতটুকু। আমরা অনেক সময় পুরুষ মানুষ যদি টেনশনে থাকে কোনো বিষয় নিয়ে, বাড়িতে যাওয়ার পরে 50% টেনশন নিয়ে ঘরে গেলে, অনেক স্ত্রী এরকম হয়, ঘরে গেলে আরো 50% বাড়ায় দেয় মাত্র। ওই তাকে সান্ত্বনা দিবে না, তাকে আরো টেনশন বাড়ায় দেয়, এই নাই সেই নাই, এটা নাই কেন নাই, সবাই পারে তুমি পারো না, সবাই ইনকাম করে তুমি তার মতো ইনকাম করতে পারো না, অনেক সমস্যা। কিন্তু একজন নেককার স্ত্রী নিয়ামত, আল্লাহর কাছে দোয়া করে আনতে হয়। আল্লাহ পাক রব্বুল আমিন সবার যারা বিয়ে করেন নাই নেককার স্ত্রী দান করে, বলেন আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসলেন, উনি চলে আসলেন, এদিকে এক তলে খেজুর এটা শেষ হয়ে গেছে, খাবার নাই, এক মস্ত পানি, এক কলসি পানি, এটা কয়দিন আর যা ওর মধ্যে এই পানিও শেষ হয়ে গেছে, খাইতে পারে না বিবি হাজেরা। যখন ওনার খাবার নাই তখন তো দুধ এমনিই শুকিয়ে যায়, দুধ শুকিয়ে গেছে, ওনার খাবার নাই, ছেলেটা ছটপট ছটপট করতেছে ইসমাইল আলাইহিস সালাম, কিন্তু সন্তান যখন ক্ষুধায় ছটপট করে, তৃষ্ণায় ছটপট করে, মার মনটা কি মানে? মার মন মানে না। মা জানতেছে এখানে পানি পাওয়া যাবে না মরুভূমির মধ্যে, কিন্তু মা চেষ্টা ত্রুটি করেন না। বিবি হাজেরা রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, দূরে দেখলেন একটা পাহাড় আছে, ওই পাহাড়ে উঠলেন, যে পাহাড়ের নাম হলো সাফা। সাফা মাপার পাহাড়ের উপরে উঠে দেখলেন আশপাশে কোনো মানুষ আছে কিনা, আশপাশে কোনো মানুষ নাই, আশপাশে কোনো পানিও নাই। ওই পাহাড় থেকে আবার দৌড়ে চলে আসলেন পাশে আরেকটা পাহাড়, সেটা হলো মারওয়া। মারওয়া পাহাড়ে চলে আসলেন। মারওয়া সাফা মানে একটা রাস্তা, কিছু জায়গা আছে একটা নিচু ছিল, ওই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে দেখা যাচ্ছিল না। বিবি হাজেরা যখন সাফা মারওয়া পাহাড়ে উঠছেন, একবার উঠেন সামনে আমার পিছনে তাকায় দেখেন আমার ছেলের কি অবস্থা, কিন্তু যখন নিচু জায়গায় গেলেন সেখান থেকে ইসমাইল আলাইহিস সালামকে দেখা যায় না। এই জন্য বিবি হাজেরা ওই জায়গাটা দৌড় দিয়ে পার হয়েছেন। আল্লাহ তাআলার কাছে এই দৌড়টা এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে ওই জায়গাতে দৌড় দিতে হবে। দেখেন না, হাজরা যখন সাফা মারওয়া পার হয় সাই করে একটা জায়গায় যায় দৌড় দেয়, দৌড় দেন না, যা যায় হাজী সাহেব হজ করছেন এই জায়গায় দৌড় দেয়। ওই যে হাজরা উনি দৌড় দিয়েছিলেন, এই দৌড়টা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা এই স্মৃতিচারণ করার জন্য কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত হাজীদেরকে বললেন এই জায়গায় আসলে তোমাদেরকে দৌড়তে হবে। সুবহানাল্লাহ। পাহাড়ে উঠে গেলেন কিন্তু পানি পেলেন না। হঠাৎ পিছন থেকে বিশাল এক আওয়াজ শুনতে পাইলেন। বিবি হাজেরা বললেন কে তুমি? বললেন আমি জিব্রাইল। জিব্রাইল বলতেছে আমি জিব্রাইল। বিবি হাজেরা বলতেছে আমাকে সাহায্য করুন। এদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাম শুয়ে আছেন, শুয়ে থাকার পরে পায়ের দ্বারা আঘাত করার কারণে বালুর মধ্যে যে গর্ত হয়েছে ওই গর্ত থেকে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। ওই গর্ত থেকে পানির ব্যবস্থা করে দিলেন। বিবি হাজেরা দৌড়ে গেলেন, দেখেন পানি চতুর্দিকে ছড়ায় পড়তেছে। বিবি হাজেরা আলাইহিস সালাম এই পানিটাকে আবদ্ধ করার জন্য বালু দিয়া, বাচ্চারা দেখেন অনেক সময় আইল করে না, আইল দেয় না, এরকম ভাবে ছোট ছোট করে আইল দিচ্ছে পানিটা যেন এদিক সেদিক না যায়। আর বিবি হাজেরা বলতেছেন, ওনার তার ভাষায় বলছে জাম জাম, এর অর্থ হলো কি থাম থাম। এরপর থেকে এই কুয়ার নাম হয়ে গেছে জামজাম কুয়া। সুবহানাল্লাহ। নিজেও পান করলেন, নিজের সন্তানকেও পান করালেন, নিজের দুধ আসলো, এরপর সন্তান খাবার খাইলো। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে আরেকটা পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এত কষ্টের পরে সন্তানকে যখন দেখতে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন ইব্রাহিম আমি তোমাকে আরেকটা পরীক্ষা নিতে চাই। কি পরীক্ষা? তোমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেই জিনিসকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে দেখার জন্য মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পর স্ত্রীকে বললেন আমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও। সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে সন্তানকে নিয়ে আসতেছে। ইবলিস শয়তান যখন দেখতেছে আল্লাহর আদেশে বাস্তবায়ন করে ফেলবে, জবাই করে ফেলবে, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ স্বপ্ন দেখাইছেন ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তুমি তোমার সন্তানকে জবাই করো। সন্তানকে মার কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। এবার শয়তান সন্তানকে বলতেছে তুমি জানো তোমার বাবা তোমাকে কই নিতেছে? কোথায় নেই? বলতেছে তোমার বাবা তোমাকে জবাই করবে। সন্তান বাবাকে বলেন বাবা আমাকে এই কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন পাথর নিক্ষেপ করো। পাথর 3 জায়গায় ধোঁকা দিয়েছিল, 3 জায়গায় পাথর নিক্ষেপ করেছে। অতঃপর মিনায় নিয়ে যাওয়া হয়েছে। মিনায় নিয়ে যাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলেন সন্তান তোমাকে এখানে নিয়ে আনা হয়েছে এর জন্য গতকাল আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে জবাই করার জন্য অর্ডার করেছে। ফানজুর মাযা তারা,
ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান, আল্লাহ তো আমাকে অর্ডার করেছেন, এখন তুমি বলো তোমার মতামত কি, তোমার অনুভব কি। সন্তান কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে একটা সন্তান পাইলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে এই সন্তানটাকে কুরবানি করতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলেন নাই আল্লাহ এটার পরিবর্তে আরেকটা কাজ করি, এটা বলেন না। সন্তান বললেন, ইয়া আবাতি ফাআল মা তুকমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে অর্ডার দিয়েছেন, আদেশ দিয়েছেন, সে আদেশ পালন করুন। আল্লাহ চায় তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন ধৈর্যশীলদের মধ্যে আমাকে পেয়ে যাবে। আপনি আপনার অর্ডার পালন করেন, যে অর্ডার আল্লাহ আপনাকে দিয়েছে সেই অর্ডার পালন করেন। এখন বর্তমান যুগের সন্তান হলে এই অর্ডার কি মানতো? বলতো আরে আপনার তো খায়া খাম নাই, আমাকে জবাই করবেন, হ্যাঁ এটা পারবো না আমি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম মাথা পেতে মেনে নিলেন। মিনায় যখন গেলেন, মিনায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শোয়ায় ফেললেন। তাফসীরে কুতুবের মধ্যে আছে, যখন শোয়াইলেন তখন ছেলে ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আমার পিতা, আপনি উসদুদ রিবাতি, আমার হাত পা গুলো আপনি বেঁধে ফেলেন, কারণ যখন জবাই করবেন, জবাই করার কারণে যদি আমার হাত পা নাড়াচাড়া করে এই হাত পা যদি আপনার গায়ে লাগে তাহলে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমার হাত পাটা বেঁধে ভালো করে রাখছে। ওয়াকফুফ সিয়াবাক, আপনার কাপড়গুলা গুটিয়ে নেন, কারণ রক্ত যদি আপনার শরীরে কাপড় রক্ত করে, এই রক্ত যদি আমার মা দেখে তাহলে মায়ের মনে কষ্ট যাবে। এই জন্য আপনার কাপড়গুলা গুটিয়ে নেন, ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন এবং আমার চেহারার মধ্যে একটা কাপড় ফেলে দেন, কারণ আপনার চেহারা যখন আমার চেহারার মধ্যে পড়বে একটা মায়া কাজ করবে। এই মায়ার কারণে হইতে পারে আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চেহারার মধ্যে কাপড় ফেলাইয়া ছুরি চালাইয়া দিয়েছেন, আল্লাহু আকবার বলে চালিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ঘোষণা করলেন, জিব্রাইল, আমি এটা চাই না যে ইসমাইল আলাইহিস সালামের গলা দ্বিখণ্ডিত হয়ে যাক, জবাই করা হবে, এটা আমি চাই না। আমি চেয়েছিলাম ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য, কিন্তু ইব্রাহিম আমার পরীক্ষার মধ্যে পাশ করেছে। তাড়াতাড়ি দাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসা ছুরি নিচে ধরে দাও যেন আমার ইসমাইলের গলা যেন না কাটে। জিব্রাইল আলাইহিস সালাম দেখলেন ছুরি শুরু করে দিয়েছে আল্লাহু আকবার বলে, তাহলে কাটতে কতক্ষণ সময়? জিব্রাইল আলাইহিস সালাম আশ্চর্য, আকাশ বাতাস সব কিছু স্তব্ধ হয়ে গেছে। এটা কেমন জিনিস যে বাবা সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতেছে, এটা কেমন নির্মমতা, একটা বাস্তবতা, সব কিছু স্তব্ধ হয়ে গেছে। এই সময়ের মধ্যে জিব্রাইল কিভাবে আনবেন একটা দুম্বা? কিন্তু আল্লাহ অর্ডার করেছেন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে জান্নাতের দিকে দৌড় দিলেন, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন। আল্লাহু আকবারের ধ্বনি শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে মাথা তুললেন। মাথা তোলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম সন্তান ছুরির নিচ থেকে সেও বলে উঠলো, লা ওয়াল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিব্রাইল এবং তার পিতা পুত্র এই দুইজনের, এই তিনজনের কালিমাটা এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা নর নারীর উপর এই কালিমা পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। সমস্ত মুসলমান নর নারী এই ইব্রাহিম, ইসমাইল এবং জিব্রাইলের ওই মুহূর্তের যে তাকবীরটা আছে, আইয়ামে তাশরিক আছে, প্রত্যেক দিন 9 তারিখ থেকে 9 তারিখ ফজরের পর থেকে আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে মহিলারা আসতে পড়বে আর পুরুষরা উচ্চ স্বরে পড়বে। এটা পড়া তাদের উপর আল্লাহ ওয়াজিব করে দিতে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করলেন। জবাই করার পরে যখন রক্ত ওনার গায়ে লাগলেন, উনি বুঝতে পারলেন হ্যাঁ আমার কাজ সম্পন্ন হয়েছে। উনি চোখ খুললেন, চোখ খুলে দেখলেন ছেলে ইসমাইল পাশে দাঁড়িয়ে আছেন আর দুম্বা জবাই হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কদ সাদ্দাকতার রুইয়া। হাবিব খলিল, আপনি টেনশন করেন না, আপনার ছেলে কুরবানি হয় নাই, টেনশন করেন না। কদ সাদ্দাকতার রুইয়া, আপনি যে স্বপ্ন দেখেছিলেন ওই স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেছেন।
আপনি পাস করেছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কার দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর শেষ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তোমাকে নেতা বানিয়ে দিলাম। সমস্ত মানুষের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়া মিন যুররিয়াতি, আমার পরিবারের মধ্য থেকে কি হবে? ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার দুই, এরপরে আরেক সন্তান হয়েছে ইসহাক, একজন হলেন ইসমাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে একাধিক নবী প্রেরণ করেছেন। আর ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কুরবানি করলেন, ওইখান থেকে কুরবানির ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুম্বাকে দিয়ে দিলেন। ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাস করেছো, তুমি উত্তীর্ণ হয়েছো, এই দুম্বা তোমার জন্য বৈধ করা দেওয়া হলো, এই দুম্বার গোশত তুমি খাবে। সুবহানাল্লাহ। আগে কিন্তু কুরবানির পশুর গোশত খাওয়া যেত না, কি করতে হতো? জবাই করে এক জায়গায় রাখতো, যার কুরবানিটা কবুল হতো তার কুরবানির গোশতটা আকাশ থেকে আগুন এসে জ্বালায়া দিত, জ্বালায়া দিলেই মানুষ বুঝতো তারটা কবুল হয়েছে, আর যারটা জ্বালায় নাই তারটা কবুল হয় না। এরপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিস্টেম করলেন, কুরবানির গোশত মানুষের জন্য হালাল করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি যদি আমরা করি আমাদের ফায়দা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক কুরবানির প্রত্যেকটা পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা করে সওয়াব দান করবে, একটা করে সওয়াব দান করবেন। তাহলে যাদের উপর কুরবানি করা ওয়াজিব, কুরবানির সামনে আসতেছে, আমরা তো মনে করি না যে কুরবানি ঈদের কতদিন আছে, আর মাত্র 11 দিন বাকি, 11 থেকে 12 দিন বাকি, আর মাত্র 11 দিন থেকে 12 দিন বাকি কুরবানির। আমরা তো বৈশাখ নিয়ে ব্যস্ত, কুরবানি কোন দিক দিয়ে আসতে না আসতে আমাদের খবরই নেই। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব, যাদের উপর কুরবানির নেশাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমমূল্যের টাকা যদি আপনার কাছে থাকে, সম্পদ থাকে, তাহলে আপনাকে কুরবানি করতে হবে। সে অনুযায়ী মধ্যম পর্যায়ে যে স্বর্ণ আছে, রূপা আছে, এই 52.5 ভরি রূপার আপনার পাইকারি মূল্য বর্তমানে বাজারে 1,78,500 টাকা। 1,78,500 টাকা। এই এতটুকু অ্যামাউন্টের সম্পদ যদি আপনার কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু নগদ টাকা, কিছু ব্যবসায়ীর পণ্য সব মিলে যদি 1,78,500 টাকা মতো আপনার কাছে থাকে এই কুরবানির 3 দিনগুলোর মধ্যে, তাহলে আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি না দিলে হবে কি? শেষ একটা হাদিস বলে শেষ, কুরবানি যদি না দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার উপর কুরবানি ওয়াজিব, সামর্থ্য হয়েছে, সামর্থ্য হওয়ার পর কুরবানি না দেয়, আল্লাহ রাসূল দমক দিয়ে বলেন ওই লোক যেন আমার ঈদগাহে এসে না আসে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যাদের উপর সামর্থ্য আছে, নেশাব পরিমাণের মাল যারা আছে, আমরা ইনশাআল্লাহ কুরবানির জন্য প্রস্তুতি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি পর্যন্ত আমাদের সকলকে হায়াত দান করুন।